মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার। আজকে তোমাদেরকে আমি ক্লাস 12-এর একটা সুন্দর প্রেমের গল্প থার্ড সেমিস্টারের আলোচনা করব। প্রথমে পুরো প্যাটার্নটা বাংলায় বুঝে নাও, তারপর আমরা একটু করে পড়বো আর ইংলিশ সেটা বোঝার চেষ্টা করব, বাংলাও মিনিং করে দেবো। ওকে, ডোন্ট ওয়ারি। তো চলো আমরা দেখি যে আজকের গল্পটা কি হতে চলেছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। ওকে, গল্পটা কি আছে বলো তো? আছে একটা 18 ইয়ার্স বয়, কলেজ বয়। সে তার ঠাকুমার বাড়ি বেড়াতে যায়। মাঝে হল্ট করতে হয় দেউলি স্টেশনে। আর সেখানে তার দেখা হয় একটা মেয়ের। মেয়েটা কেমন জানো? মেয়েটা একটা গ্রাম্য মেয়ে। আর সে তখন থেকেই লেখকের মনে একটা জায়গা করে নেয় মেয়েটা। একবার দুবার আসার পর মেয়েটার সাথে একটা পুরনো বন্ধুত্ব হয় লেখকের, এই কলেজ বয়ের। আর সেখান থেকে তাদের মেমোরিতে, দুজনের মেমোরিতে ক্রিয়েট করে একে অপরে। আর একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পাই একটা হতাশা। কিরকম হতাশা? যে একটা বন্ধুত্ব ভালোভাবে দানা বাঁধার পরও কিভাবে আস্তে আস্তে কেটে গেল। বারবার স্টেশনে আসার পরেও মেয়েটিকে কিন্তু আর ওই 18 ইয়ার্স বয় দেখতে পায়নি। হতাশ হয়ে ফিরে যায়। হয়তো সে সাহস করতেও ভয় পায় যে মেয়েটি কোথায় আছে, কি আছে, তাকে খুঁজি, তাকে দেখি, এটাও তার ক্ষমতা হয়নি। ট্রেনে আসে আর চলে যায়। জীবনের শেষ সময় পর্যন্ত হয়তো মেয়েটিকে খুঁজে চলেছে, কিন্তু বাস্তবে পায়নি। চলো দেখি ওয়ান বাই ওয়ান সেন্টেন্স আর গল্পটা কি রকম হয়েছে সেটা। কে লিখেছেন? রাস্কিন বন্ড, ইন্ডিয়ান বন্ড, এক মোস্ট নটেবল অথর। তিনি প্রত্যেকটা চরিত্রকে তুলে ধরেছেন গ্রাম বাংলার একদম রুরাল এলাকা থেকে। আর সেখানে একদম সিম্পল ক্যারেক্টারগুলো এমন জীবন্ত হয়ে উঠেছে যে আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়। প্রত্যেকটা ক্যারেক্টার শুধু মনে হয় এরা তো আমাদেরই কোনো প্রতিনিধি। দেখো, গল্পের শুরুতেই আমরা পাই ন্যারেটর বলছেন, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা। যখন লেখক কলেজে থাকতেন, যখন সামারের ছুটি হতো, তখন দেহরাতে কাটাতেন। সেখানে কে থাকে? অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, গ্র্যান্ডমাদার্সের হাউসে। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি অ্যাট ইন আর্লি ইন মে। লেখক কখন বেরাতেন? মের আর্লিতে, মের শুরুতেই বেরাতেন। অ্যান্ড রিটার্ন লেট দ্য জুন, এবং সেখান থেকে ঠাকুমার বাড়ি থেকে কখন ফিরতেন? জুনের একদম শেষ দিকে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। ছোট্ট স্টেশন একটা, 30 মাইলস দেরা থেকে। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তরাই। আর এটার জন্য একটা স্টেশন মার্ক, এটা একটা ল্যান্ডমার্ক। কোথায়? এখন আমি ঢুকে যাব তরাই অঞ্চলে। এটাই যেন শুরু, জঙ্গলের, ফার্স্ট জঙ্গলের শুরু এটাই। নেক্সট দেখো, এখানে দেখতে পাবে দ্য ট্রেন উড রিচ। এখন ট্রেন কিন্তু স্টেশনে ঢুকছে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5। টাইমটা দেখবে অ্যাবাউট 5। এখানে এমসিকিউ সময় লক্ষ্য করবে অ্যাবাউট কথাটাও যেন উল্লেখ থাকে। যদি পার্টিকুলার 5 থাকে ঠিক আছে, কিন্তু অ্যাবাউট যদি 5 থাকে তখন সেটাকেও দিতে হবে। ইন দ্য মর্নিং হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্ব অ্যান্ড ওয়েল ল্যাম্প। স্টেশন কেমন ভাবে আলোকিত ছিল তখন? পুরোনো দিনের কথা। ইলেকট্রিক বাল্ব ছিল কম কম, কিন্তু ল্যাম্প ছিল, ওয়েল ল্যাম্পও ছিল। দ্য বাল্ব অ্যান্ড দ্য জঙ্গল ক্রস দ্য রেলওয়ে টিকিট ট্র্যাক উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফাইন্ট লাইট অফ ডন। হালকা অস্পষ্ট আলোতে রেলওয়ে লাইনগুলো দেখা যাচ্ছিল। নেক্সট, দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, মানে নির্জন প্ল্যাটফর্ম। এখানে কেউ ওঠেও না, নামেও না, বেশি লোকজনও দেখা যায় না, তাই বলছে লোন প্ল্যাটফর্ম। অ্যান্ড অফিস, কি কি আছে ওখানে দেখে নাও। অ্যান অফিস
ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড ওয়েটিং রুম। একটা অফিস আছে, একটা ওয়েটিং রুম আছে। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড, বোস্টেড মানে কি বলো, দম্ভিকতার সাথে, দম্ভের সাথে সেখানে রয়েছে, দম্ভ। এটা বোস্টেড মানে কি দম্ভ। অর্থাৎ টি স্টলটা, ফুড সেলার স্টলটা কেমন আছে, দম্ভের সাথে বসে আছে। এ টি স্টল অ্যান্ড এ ফ্রুট ভেন্ডার অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগ, মানে ছড়িয়ে ছাটিয়ে থাকা কুকুরগুলো, অর্থাৎ রাস্তার কুকুর। নট মাচ এলস, এর থেকে বেশি কিছু নাই। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন দ্য ইনটু দ্য ফরেস্ট। জঙ্গলে ঢোকার আগে ট্রেন 10 মিনিটের জন্য সেখানে দাঁড়ায়, অপেক্ষা করে। তারপর লেখক কি বলছেন দেখো, হোয়াই ইট স্টপ, কেন এটা দাঁড়ায়, অ্যাট দেউলি, দেউলিতে। আই ডোন্ট নো, লেখক জানেন না। লেখক কি বলছেন, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কিছুই ঘটে না এখানে। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউ নামেও না কেউ ওঠেও না ট্রেনে। দেয়ার ওয়ার নেভার এনি কুলি, কোনো কুলি নেই, মালবোয়ার কেউ লোক নেই অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের ওপর। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 minutes, কোনো কাজ নেই, কিছু নেই, তাও ট্রেন ফুললি 10 মিনিট ওখানে অপেক্ষা করে। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপর ঘন্টা বাজে, ট্রেন ছাড়ার ঘন্টা। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসল, গার্ড বাঁশি বাজায়। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটন, তারপর কি হয়, যারা ট্রেনে থাকে, এক আধজন যাই থাকুক, ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, দেউলি আবার ঢাকা পড়ে গেল, অর্থাৎ দেউলিকে আবার ভুলে গেল। I used to wonder what happened in দেউলি, আমি বারবার আশ্চর্য হই কি হয় দেউলিতে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, ওই স্টেশনের দেওয়ালগুলোর পেছনে কি হয় আমি বুঝতে পারিনি এখনো। I always feel sorry for that lonely little platform, তাই আমি কি করি, সর্বদা আমি সরি বলি, আমি কি দুঃখ পাই, কার জন্য, এই ছোট্ট একাকী স্টেশনটার জন্য। And for the place that nobody wanted to visit, আবার দুঃখ হয় এই কারণে যে কেউ এখানে বেড়াতেও আসে না। I decided, তখন আমি নিজে নিজে কি ভাবলাম, I decided that one day, একদিন I would get off the train at দেউলি, একদিন আমি নিজেই ট্রেনে থেকে নেমে যাব এখানে। কেন নামবো এই কারণে, and spend the day there just to প্লিজ দ্য টাউন, এই টাউনকে সন্তুষ্ট করার জন্য নামবো, আমি একটু খুশি করবো এই টাউনটাকে, কেউ নামে না, কেউ ওঠে না, কেউ থাকে না, তাই আমি একদিন সেই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করব। তারপরে দেখো খুব ভালো জিনিস একটা, আমার বয়স কত, আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, আমি কোথায় বেড়াতে যাচ্ছি, আমার ঠাকুমার বাড়িতে বেড়াতে যাচ্ছি। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেউলি, রাত্রে যে ট্রেনটা আসলাম আমি, এখন স্টপ হলো, ট্রেনটা কোথায় স্টপ হলো, দেউলিতে স্টেশনে। তখন আমি কি দেখলাম, এখন থেকে গল্পের ক্লাইম্যাক্স শুরু, এখন থেকে গল্পটা মন দিয়ে শোনো, বারবার দেখো। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, একটা মেয়ে স্টেশনে আসলো, সে কি করছিল, বাস্কেট, ঝুড়ি বিক্রি করছিল। It was a cold morning and the girl had a shawl thrown across her shoulder. সময়টা কেমন ছিল, উইন্টারের সকালবেলা ছিল, শীতের সকাল ছিল, তার জন্য মেয়েটা একটা গরম চাদর, শাল উড়েছে। আর কি রকম ছিল, কোথায় ছিল, শোল্ডারে এভাবে কাত করে ফেলা আছে। আর হার ফিট, তার পা জোড়া কেমন ছিল, হার ফিট ওয়ার বেয়ার, খালি ছিল, গরিব মেয়ে, গ্রামের মেয়ে, ধনী মেয়ে নয়, তাই তার পা খালি, একটা পুরনো কাপড় আছে দেখো। অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, সে যে জামা কাপড় পরেছে সেও পুরনো। বাট সি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু লেখকের চোখে পড়লো
সে ইয়াং গার্ল, ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, গাম্ভীর্যতার সাথে, লাজুকের সাথে, ভদ্রতার সাথে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে মেয়েটা। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন আমি তো ট্রেনের মধ্যে বসে আছি, ট্রেনের কামরার সামনাসামনি যখন উইন্ডোর সামনে সে আসলো, সে কি করলো, সি স্টপ, সে থামলো। কেন থামলো পরে বলছি। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, মেয়েটা আমাকে দেখলো, আমি তার দিকে আগ্রহের চোখে তাকিয়ে আছি, তার জন্য সে থেমে গেল। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করে জায়গাটা, নয়তো এই জায়গাটা বুঝতে পারবে না। বাট অ্যাট ফার্স্ট সি প্রেটেন্ড নট টু নোটিস, প্রথমে সে কি করলো, এমন ভান করলো যে সে আমাকে লক্ষ্যই করে না, এইভাবে এগিয়ে গেল, অথচ সে লক্ষ্য করেছে। দেখো ব্যাপারটা, সি হ্যাড আ পেল স্কিন অ্যান্ড অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাবল আইস। এখানে প্যাথেটিক দুঃখের লাইন আছে, দেখো তার স্কিন, তার চামড়া মলিন হয়ে গেছে, তার চামড়া মলিন হয়ে গেছে, আর কিন্তু শাইনি ব্ল্যাক হেয়ার আছে, চুলটা শাইনি, গ্রামের মেয়েদের সুন্দর চুল থাকে, অ্যান্ড ডার্ক ট্রাবল আইস, আর তার চোখ কেমন, তার চোখ একটা আতঙ্কের, একটা ভয়ের, একটা সমস্যাপূর্ণ, তার জন্য তার চোখগুলোর মধ্যে মনে হচ্ছে কোনো সমস্যা রয়েছে। সমস্যা ছাড়া মানুষ বাঁচে না, কিন্তু এই ইয়াং গার্লটার কি সমস্যা থাকে, কি থাকতে পারে, সেটা ওই জানে, সেটা এখানে ডিসকাস করা হয়নি। অ্যান্ড দে দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোভেন্টস মেট মি মাইন্ড, যেন কাউকে খুঁজছে কোনো কথা বলার জন্য, বাক চতুরতার জন্য, এই ধরনের একটা আমার কাছে মনে হলো। নেক্সট দেখো, নেক্সট দেখলেই বুঝতে পারবে, আমরা এই ছবিটার দিকে তাকালেই বুঝতে পারবে। দেখো, সি স্টুড বাই দ্য উইন্ডো, একদম উইন্ডোর সামনে দাঁড়িয়েছে, ফর সাম টাইম, কিছু সময়ের জন্য উইন্ডোর সামনে দাঁড়িয়েছে, অ্যান্ড নিয়ার অফ আস সেড নাথিং, কি হলো, উইন্ডোর সামনে এসে দাঁড়ালো কিন্তু কিচ্ছু বললো না, মন দিয়ে দেখো ব্যাপারটা। বাট হোয়েন সি মুভড অন, কিছুক্ষণ আসলো, উইন্ডোর সামনে দাঁড়ালো, তারপর যখন চলে যেতে উদ্যত হলো, চলে গেল, আমি কি করলাম দেখো, আমি কি করলাম, আমি অথর, আমি কি করলাম, আই found myself leaving my seat and going to the carriage door and stood waiting on the platform looking the other way, আমি কি করলাম, আমি কখন আমার সিট থেকে উঠে গিয়ে ট্রেনের দরজায়, তারপর ট্রেনের দরজা থেকে নেমে প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছেছি মেয়েটাকে দেখতে দেখতে, আর আমিও এমন ভাম করছি, অন্যদিকে তাকিয়ে আছি। আই ওয়াক অ্যাক্রস দ্য টি স্টল, সেখানে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানের পাশে গিয়ে লেখক ওই কলেজ বয় দাঁড়াবে। এ কেটলি ওয়াজ বয়লিং ওভার অন এ স্মল ফায়ার, গ্রামের স্টেশন, কম উনুনে একটা কেটলি চাপানো আছে, চা ফুটছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহার অন দ্য ট্রেন, কিন্তু চায়ের দোকানদার, চায়ের মালিক ওই চা স্টলে ছিল না, সে কোথায় ছিল, সে ট্রেনে কোনো জায়গায় কাউকে চা দিতে গেছিল, সার্ভ করতে গেছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, আমি তো গিয়ে দাঁড়িয়েছি স্টলের সামনে, আমাকে ফলো করে মেয়েটাও সেই স্টলের সামনে গিয়ে দাঁড়ালো, বিহাইন্ড দ্য স্টল। গিয়ে মেয়েটা কি জিজ্ঞেস করলো আমাকে, দেখো, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, আপনি কি আমার কাছ থেকে একটা বাস্কেট কিনতে চান, সি আস্কড, মেয়েটি বলল। দে আর ভেরি স্ট্রং, তারপর তার জিনিসটার কি করছে, বর্ণনা দিচ্ছে, কত ভালো জিনিস আমি বিক্রি করছি তার বর্ণনা দিচ্ছে। দে আর ভেরি স্ট্রং মেড অফ দ্য ফাইনেস্ট ক্যান, ভালো বেতের তৈরি ভালো ঝুড়ি, এটা খুব স্ট্রং, এটা। আমি কি বললাম, নো
I said, আমার চাই না। I don't want a basket, আমার বাস্কেট দরকার নেই। তারপর কি হলো? We stood looking at each other for what seems a very long time and she said, আমরা তারপর কোনো কথা না বলে একে অপরের মুখোমুখি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক কিছুক্ষণ না, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু কথা বলিনি। তারপর কি হলো দেখো, মেয়েটা লাস্টলি আমাকে আবার জিজ্ঞেস করলো, আর ইউ শিওর you would not do not want a basket? Are you sure you do not want a basket? আপনি শিওর আপনি বাস্কেট নেবেন না আমার কাছে? তখন কি হলো দেখো, আমি মেনে নিলাম, আমি অ্যাগ্রি হয়ে গেলাম বাস্কেট নিতে। আমি মেয়েটার মন বুঝতে পারলাম, মন বুঝে অ্যাগ্রি হয়ে বাস্কেটটা কিনতে চাইলাম। তাই আমি কি বললাম? আমি বললাম অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। আই সেড, আমি বললাম, অ্যান্ড আই টুক দ্য ওয়ান অফ অন টপ অ্যান্ড গেভ হার আ রুপি। মন দিয়ে মনে রাখবে, 1 টাকা দিয়ে আমি ওপর থেকে একটা বাস্কেট নিয়ে নিলাম, একটা ঝুড়ি তার কাছ থেকে নিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, কিন্তু আমি ভয় পেলাম। কি ভয় পেলাম? তার আঙ্গুলে আমার যাতে ছোঁয়া না লেগে যায়, অর্থাৎ তাকে টাচ করতে আমি সংকোচ বোধ, ভয় করলাম। তারপরে কি হলো, আমি চাইছিলাম মেয়েটার সাথে আরো কিছুক্ষণ কথা বলতে, কিন্তু দেখা গেল সেটা আমার হলো না। কেন হলো না? as she was about to speak, যখন সেও আমার সাথে কিছু কথা বলতে চাইলো, the guard blew his whistle. আমি তো ট্রেনেই ছিলাম, ট্রেন থেকে হঠাৎ নেমেছি মেয়েটার সাথে দেখা করার জন্য। এখন আবার কি হলো, গার্ড হুইসেল বাজালো আর ট্রেন ছাড়তে শুরু করবে। এখন আমার কি আর মেয়েটার সাথে এখন আর কথা বলার সময় থাকবে? থাকবে না। দেখো, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, সি সেড সামথিং, তখন কিছু সে বলল, ওই আওয়াজের মধ্যেও কেউ কিছু বলল, সে কিছু বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য লিঙ্কস অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। ইঞ্জিনের আওয়াজ আর ঘন্টার কর্কশ আওয়াজ, সেই মেয়েটার কিছু কথা বলাটা ঢাকা পড়ে গেল, আমি শুনতে পেলাম না। আমার বড় ইচ্ছা ছিল মেয়েটা কি বললো সেটা জানার। I had to run back to my compartment, আমাকে ছুটে যেতে হলো আমার কম্পার্টমেন্টে পুনরায়। The carriage shutters and joltly forward, একটা কম্পন হলো, ক্যারেজ একটা কম্পন করলো, করার পর কাঁপলো এবং ঘর্ষণের সাথে আগের দিকে বেরিয়ে গেল, অর্থাৎ ট্রেনটা চলতে শুরু করলো। ট্রেন তো চলে গেল। এখন মেয়েটা কি করলো দেখো, মেয়েটা কিন্তু ওই স্টেশনে দাঁড়িয়েই ছিল, আমার দিকে তাকাচ্ছিল আর হাসছিল। আমিও অনেকক্ষণ থেকে, যখন পর্যন্ত একটা সিগন্যাল বক্স আসছে ততক্ষণ পর্যন্ত আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। দেখো, আই ওয়াচ হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, যখন প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন বেরিয়ে গেল আমি তার দিকে তাকিয়েছিলাম। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সি ডিড নট মুভ, সে একাকী প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছিল, সে নড়েনি, সেখান থেকে সরে যায়নি। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, আর আমাকে বিদায় জানাবার মতো করে সে আমার দিকে তাকিয়ে হাসছিল। I watched her until the signal box came in the way, আমি তার দিকে তাকিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত একটা সিগন্যাল বক্স এসে ঢাকা দিয়ে দিল, আড়াল করে দিল। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, তারপর ওই যে বললাম গভীর জঙ্গল, গভীর জঙ্গল এসে স্টেশনটাকে ঢাকা দিয়ে দিল, লুকিয়ে দিল স্টেশনটাকে। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু মেয়েটা ওখানেই দাঁড়িয়েছিল একাকী। তারপর আমার অবস্থা দেখো,
আমার অবস্থা একটুকু ভাবার চেষ্টা করো। আই সেট আপ অ্যাওক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আমি ট্রেনের উপরে সিটে বসলাম, কিন্তু আমার মন তো পড়ে রইল মেয়েটার কাছে। আমি তাই জেগেই থাকলাম ওই স্টেশনের বাকি জার্নি, ওই ট্রেন কম্পার্টমেন্টের সিটের উপর বাকি আমার জার্নিটা। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্ল। আমি আমার মন থেকে, আমার হৃদয় থেকে ওই মেয়েটার ছবি সরাতে পারলাম না। মেয়েটার মুখের ছবি আমি সরাতে পারলাম। গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মল্ডারিং আইস। তার সেই যে সদয় চোখটা আর তার ফেস আমি মুছে ফেলতে পারলাম না, আমার চোখের ক্যানভাসে ভেসে উঠল। বাট হোয়েন আই রিচ দেয়ার, দ্য ইনসিডেন্টস বিকাম বার্ডস অ্যান্ড ডিস্টেন্স ফর দেয়ার আর আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। আমি যখন দেরাতে পৌঁছলাম, বিভিন্ন ঘটনা, প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যা আস্তে আস্তে আমার উপরে যখন গ্রাস করলো, আমি আস্তে আস্তে মেয়েটাকে ভুলে গেলাম। অর্থাৎ মেয়েটা কি হলো, মেয়েটা আস্তে আস্তে আমার মাইন্ড থেকে সরে গিয়ে অন্য কোনো সমস্যা, অন্য কোনো ঘটনা, অন্য কোনো কাজ আমার মাথায় অকুপাইড হয়ে গেল, দখল করে বসলো। It was only when I was making the returning journey 2 months later that I remembered the girl. তারপর আমি 2 মাস পর যখন আমি কেম ব্যাক করলাম, ফেরার সময় আমার মনে পড়লো ওই মেয়েটির কথা। আমি স্টেশনে পৌঁছাচ্ছি, পুনরায় এসে ওই দেউলিতে পৌঁছাচ্ছি। দেখো আমার অবস্থা, দেখো, আই এম টু মাচ প্লিজ। I was looking out her as the train drew into the station, and I felt an unexpected thrill মানে খুব উল্লাস পেলাম, খুব পেলাম। When I saw her walking up the platform, আমি ট্রেন আমার দেউলিতে ঢুকছে, আমি জানালা দিয়ে তাকিয়ে আছি, আমার মনে পড়ে গেছে মেয়েটাকে, আর আমি অপেক্ষায় আছি স্টেশনে ঢোকার পর মেয়েটাকে দেখতে পাবো তো, আর আমি মেয়েটাকে দেখতেও পেয়ে গেলাম। মজার ব্যাপার এটাই, আমার চাহিদা মতো আমার কাজ, আমার কি বলবো, প্রত্যাশা যদি পূরণ হয়ে যায়, তখন আমাদেরকে খুব খুশি লাগে। আমি মেয়েটিকে দেখে খুশি হলাম, প্লিজড হলাম। হওয়ার পর কি হলো দেখো, I saw her walking up the platform. আমি দেখলাম মেয়েটি প্ল্যাটফর্মে হেঁটে হেঁটে আসছে। I sprang up. আমি লাফিয়ে উঠলাম ফুটবোর্ড, ওই পাদানির ওপর, and waved to her. এবং কি করলাম, হাত নাড়ালাম, ওয়েভ করলাম, অভ্যর্থনা জানালাম। When she saw me, যখন মেয়েটিও আমাকে দেখলো, she smiled. মেয়েটি হাসলো আমাকে দেখে। She was pleased that I remembered her. আমি যে আমার মতো একটা গ্রামের মেয়েকে যে শহরের কোনো ছেলে মনে রেখেছে, এটা জেনে মেয়েটি খুশি হলো। মেয়েটি হাসলো, কেন, আমি তাকে মনে রেখেছি বলে। I was pleased that, অন্যদিকে ঘুরিয়ে বলছি, আমিও খুশি হলাম। কেন খুশি হলাম, she remembered me. মেয়েটি আমাকে মনে রেখেছে ভেবে, মেয়েটি আমাকে এখনো পর্যন্ত যে মনে রেখেছে তার জন্য আমিও খুশি হলাম। We are both pleased. আমরা দুজনেই খুশি হলাম। And I was almost like a meeting of old friend. আমরা আজকে কেমনভাবে একে অপরের সাথে কথোপকথন করছি, দেখা করতে এসেছি, যেন দুজন পরস্পর পুরনো বন্ধু, ওল্ড ফ্রেন্ড। মেয়েটা তখনও কিন্তু ওই বেত বিক্রি করছে, বেতের ঝুড়ি বিক্রি করছে। She did not go down the length of the train selling basket. আমি কি জানি যে মেয়েটা এসেছে ওর কাজে চলে যাবে, কিন্তু তা হলো না। সে আর প্ল্যাটফর্মের ওপর পর্যন্ত, সেদিক পর্যন্ত গেল না কিন্তু ঝুড়ি বিক্রি করতে। কি হলো দেখো, সে থেমে গেল, বাট কেম স্ট্রেট, সোজা আসলো, কোথায় আসলো, টু দ্য টি স্টল।
যেখানে আগে আগে দুজনের একসাথে দাঁড়িয়ে কথা বলেছিল সেইখানে গেল। হার ডার্ক আইস আর সাডেনলি ফিল্ড উইথ লাইট। তার কি বলবো, ডার্ক আইস, কালো চোখগুলো যেন জল জল করে উঠলো মেয়েটার। উই সেড নাথিং ফর সাম টাইমস। আমরা একে অপরের সাথে কিছু সময় জন্য কথাই বললাম না, শুধু দেখতে লাগলাম। বাট উই কুড নট হ্যাভ বিন মোর অ্যালোকোয়েন্ট। অর্থাৎ বাক অর্থাৎ কথা বলার থেকেও এই চুপচাপ থাকাটা আমাদের কাছে আরো বেশি স্বাচ্ছন্দ্য ছিল, খুব ভালো ছিল। এখন ছবির দিকে তাকাও। আমরা পুরনো বন্ধু, আমরা একে অপরকে জেনে গেছি, চিনে গেছি, আমরা আমাদের ভদ্রতা বজায় রেখেছি। দেখো, আই ফিল্ড দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি। আমি কি হলাম, আমি আবেগ তাড়িত হলাম। আমি মনে করলাম আমি মেয়েটাকে ছেড়ে থাকতে পারবো না, আমি ট্রেনে তুলে একে নিয়ে চলে যাব। দেখো কি হচ্ছে, I could not bear the thought of having to watch her retreat into the distance of Deoli station. আমি তাকে একাকী এখানে ছেড়ে দিয়ে আমি স্টেশন থেকে ট্রেনে চেপে চলে যাব, এটা আমি মানতে পারলাম না। I took the basket from her hand and put them down on the ground. আমি অ্যাজ এ ওল্ড ফ্রেন্ড আমি গেলাম, তার ঝুড়িটা বাস্কেট এটা মাথায় যেটা রাখা ছিল, যেগুলো রাখা ছিল সেগুলো ধরলাম আর নিচে রাখলাম, গ্রাউন্ডে রাখলাম। She put out her hand for one of them, but I caught her hand and held it. মেয়েটি কি করলো, একটা নেওয়ার জন্য হাত বাড়ালো, আর আমি অ্যাজ এ ওল্ড ফ্রেন্ড আমি তার হাত ধরলাম। আর কি বললাম আমি, আই হ্যাভ টু গো টু দিল্লি। আমি প্যাথেটিক ভাবে বললাম আমাকে দিল্লি যেতে হবে। আই সেড। মেয়েটি কি উত্তর দিল, মেয়েটির তো আমরা যতটা জানলাম ও তো অ্যালোন, ও তো গরিব, ও তো একাকী, ও তো গ্রাম্য, ওর আর যাবার কোথায় থাকতে পারে। রেগুলার সামান্য বেতের ঝুড়ি বিক্রি করে যাকে সংসার চালাতে হয়, যাকে আত্মীয় স্বজনদেরকে দেখতে হয়, আমরা জানি না সে ব্যাপারটা, যদিও সে তার যাবার কোথায় বা থাকতে পারে। মেয়েটিকে উত্তর দিল, সহজ সরলভাবে মেয়েটি উত্তর দিল, মাথা নেড়ে বলল, সি নোডেড। ইয়েস বললো, ইয়েস বলার পর বলল, আই ডু নট হ্যাভ টু গো এনিওহ্যার। আমার যাওয়ার কোথাও নেই। আবার সেকেন্ড সমস্যা, এর আগের বারও মেয়েটার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, তখন গার্ড হুইসেল বাজালো, আমাকে মরি বাঁচি করে কম্পার্টমেন্টে উঠতে হলো, আজ চলে যেতে হলো। আর মেয়েটার কথা শুনতেও পারলাম না, বুঝতেও পারলাম না, একটুকু কথা বলতে পারলাম না। আজকেও আমরা এতটা বন্ধুত্বপূর্ণ অবস্থায় চলে এসেছি, আজকেও আমাদের ভিলেন, কে ভিলেন এখানে, এই যে গার্ড আবার হুইসেল বাজাচ্ছে, আমাকে আবার চলে যেতে হবে, আমি থাকতে পারবো না। কি হলো, দ্য গার্ড blew his whistles for the train to leave and how I hated the guard for doing that. কি করলো, গার্ড হুইসেল বাজালো, আমাকে চলে যেতে হলো, আর আমি টু মাচ গার্ডটাকে ঘৃণা করলাম, এত বেশি ঘৃণা করলাম যে এই কাজের জন্য, যে আর কি বলবো। এখন আমার অবস্থা দেখো, আই উইল কাম অ্যাগেইন। আমি ট্রেনে উঠতে উঠতে যেতে যেতে আমি বললাম, আই উইল কাম অ্যাগেইন, আমি আবার ফিরে আসবো। আই সেড, আমি বললাম, উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে তো। সি নোডেড, সে মাথা নাড়ল। সাইলেন্ট উত্তর, শুধু আকার ইঙ্গিতে উত্তর। সি নোডেড অ্যাগেইন, সে আবার মাথা নাড়লো, হ্যাঁ জানালো। অ্যান্ড অ্যাজ সি নোডেড, যখন সে মাথা নাড়লো, সম্মতি জানালো, দ্য বেল ক্লিংস অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড। বেল বাজলো জোরে কর্কশভাবে, আর ট্রেন স্লিপ করে অর্থাৎ আগের দিকে চলতে শুরু করলো। আই হ্যাড টু রিচ মাই হ্যান্ডস অ্যাওয়ে ফ্রম দ্য গার্লস অ্যান্ড রান টু দ্য মুভিং ট্রেন। আমি মেয়েটার হাত ধরা ছিল,
আমি প্রায় ছাড়িয়ে নেওয়ার মতো করলাম, ছাড়িয়ে নিয়ে ছুটে আমি ট্রেনে উঠলাম। দিস টাইম আই ডিড নট ফরগেট হার। আজকে তো অনেক কথা হলো, আজকের এই কথোপকথন, আজকের এই ভালো লাগা আমি আর ভুলতে পারলাম না। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, আমি ভুলতে পারলাম না মেয়েটিকে। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি। আমার বাকি জার্নির সবটা সে আমার কাছে মনে ছিল। অ্যান্ড ফর লং আফটার, আমার জার্নি শেষ হওয়ার পরও সে আমার স্মৃতি কোঠায় ছিল, আমার মেমোরিতে ছিল, ডিলিট হয়ে যায়নি। আগে যেমন কিছুদিন অকুপাইড হয়ে গেল অন্য কোনো জিনিস, আমি মেয়েটিকে ভুলে গেছিলাম আর 5টা কাজের ঝামেলায়, আজকে কিন্তু আর ভুললাম না। অ্যান্ড ফর লং টাইম, অনেক দিন পর্যন্ত থেকে গেল। অল দ্যাট ইয়ার শি ওয়াজ এ ব্রাইট লিভিং থিংস। সারা বছর ধরে সে উজ্জ্বল, লিভিং, নন লিভিং নয়, লিভিং থিং, জীবন্ত জিনিসের মতো আমার স্মৃতিকোঠায় বিরাজ করতে লাগলো। কতদিন? অল দ্য ইয়ার, অল দ্যাট ইয়ার শি ওয়াজ আ ব্রাইট, উজ্জ্বল ভাবে থাকলো, লিভিং থিং, লিভিং থিং এর মতো। অ্যান্ড আমি তো অপেক্ষায় আছি কলেজ, কখন আমার কলেজ টার্মটা শেষ হবে। হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখন আমার কলেজের কাজগুলো শেষ হয়ে গেল, আই প্যাকড ইন হেস্টি, আমি তাড়াতাড়ি ব্যাগ গুছালাম। অ্যান্ড লেফট ফর দ্য ডে আর্লিয়ার দেন ইউজুয়াল, আমি প্রতিবারে সামার ভ্যাকেশনে যখন আমি দেরাতে যাই তার একটু আগেই বেরিয়ে পড়লাম। কারণ কি ছিল? আমরা কারণটা সবাই জানি। My grandmother would be pleased at my earnest to see her. একটু মনে করো যে আমি গ্র্যান্ডমাদারের কাছে যাচ্ছি, একটু আগেই চলে যাচ্ছি, প্রতি বছর যে টাইমে যায় তার আগে। গ্র্যান্ডমাদার কি হবেন? ভাববেন আমাকে দেখার জন্য আমার নাতি খুব আগে চলে এসছে। গ্র্যান্ডমাদার মনে মনে প্লিজড হবে, কিন্তু আদৌ কি তাকে দেখার জন্য আমি যাচ্ছি? নো। আই ওয়াজ নার্ভাস, আমি স্টেশনে ঢুকছি, আমার ফিলিংটা দেখো। আই ওয়াজ নার্ভাস, আমি নার্ভাস হয়ে যাচ্ছি, কারণ আমি তো জানি আমি গিয়ে মেয়েটাকে দেখতে পাবো। আজকে আমি মেয়েটার সাথে কি কথা বলবো, আজকে তার সাথে কি আচরণ করব, আজকে আমার ক্যারেক্টার কিরকম হবে? ওই হেল্পলেস ভাবে দাঁড়িয়ে থাকবো, চুপচাপ কথা না বলে চুপচাপ থাকবো, না স্মার্ট ভাবে কিছু বলবো, সেটা ভাবছি। ও দেখো, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস, আমি উদ্বিগ্ন হলাম, নার্ভাস হলাম। অ্যাজ দ্য ট্রেন ডিউ ইনটু দেউলি, যখন ট্রেনটা দেউলিতে ঢুকছে তখন আমি বিকাম নার্ভাস। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং দ্যাট আই শুড সে টু দ্য গার্ল, আমি কেন হলাম নার্ভাসটা? আমি কি কথা দিয়ে মেয়েটার সাথে কথোপকথন শুরু করব সেটা ভাবতে চাইলাম, কি বলা উচিত সেটা ভাবছিলাম আমি, কি বলা উচিত নয় সেটা ভাবছিলাম আমি, কোনটা বললে ঠিক হবে সেটা ভাবছিলাম আমি। হোয়াট আই শুড সে, আমার কি বলা উচিত, টু দ্য গার্ল, মেয়েটিকে, অ্যান্ড হোয়াট আই শুড ডু, আর মেয়েটির সাথে আমার কি করা উচিত, আমার কিরকম স্বভাব ব্যবহার করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞ হলাম, আমি নিজে প্রতিশ্রুতি দিলাম, কি দিলাম? দ্যাট, কি প্রতিশ্রুতি দিলাম? দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি তার কাছে একদম হেল্পলেসলি দাঁড়াবো না, স্মার্ট ভাবে দাঁড়াবো। হার্ডলি অ্যাবেল টু স্পিক, আমি তার সাথে কথা বলবো। আর ডু এনিথিং, আমি কিছু করব, কি করব? অ্যাবাউট মাই ফিলিং, আমার হৃদয় যা চাইছে, আমার ফিলিংস যা বলছে, আমি সেই রকম কিছু করব। দ্য ট্রেন কেম টু দেউলি, কথা মতো ট্রেন চলে আসলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এখন হতাশার ছবি দেখো, এখন না পাওয়া ব্যথা, এখন না দেখার যন্ত্রণা, এখন দেখো কি হচ্ছে। ট্রেন ঢুকলো স্টেশনে দেউলিতে, আমি চারধারে তাকালাম। গতবারে তো ট্রেন ঢোকার সাথে সাথে আমি তাকাতে মেয়েটিকেও দেখতে পেয়েছিলাম, এখন দেখো, আপ অ্যান্ড ডাউন প্ল্যাটফর্ম, বাট
আই কুড নট সি দ্য গার্ল এনি হায়ার, কিন্তু দুঃখের বিষয় আমি মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না প্ল্যাটফর্মের। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি দরজা খুলে পাদানির কাছে এসে পৌঁছালাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি গভীরভাবে হতাশ হলাম। ফরবোর্ডিং, ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরবোর্ডিং, এমন একটা দুশ্চিন্তা হলো যে কোনো অঘটনের দুশ্চিন্তা হলো। কি হলো? বোধহয় মেয়েটার কিছু হয়েছে, এই দুশ্চিন্তা আমাকে গ্রাস করলো। আই ফিল্ড আই হ্যাড টু ডু সামথিং, আমি তখন নিজেকে নিজে বললাম আমাকে কিছু করতে হবে মেয়েটার জন্য। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, আমি ছুটে গেলাম স্টেশন মাস্টারের কাছে। আর তো কেউ নেই জিজ্ঞেস করব, কোনো পাসার বাই নেই, কোনো পথিক নেই, যা পাশাপাশি কোনো ঘর নেই যে সেখানে গিয়ে কিছু জিজ্ঞেস করব। আছে কে? মাত্র 2-4 জন ফুড ভেন্ডার, টি সেলার অ্যান্ড স্টেশন মাস্টার আর স্ট্রে ডগ। লিভিং বিং বলতে তো এটাই। আর গার্ড তো ট্রেনে থাকে, হুইসেল বাজায় চলে যায়। কি বলছে? সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, সেখানে গিয়ে কি বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হিয়ার, আমি কথা বলছি স্টেশন মাস্টার কাছে যে আপনি কি চেনেন সেই মেয়েটিকে যে এখানে বেতের ঝুড়ি বিক্রি করত? স্টেশন মাস্টার কি উত্তর দিল? নো, আই ডোন্ট নো, আমি চিনি না, সেড দ্য স্টেশন মাস্টার। অ্যান্ড you would better get on the train if you do not want to be left behind, আর একটা নির্দেশও দিল। কি নির্দেশ দিল? যদি তুমি এখানে থেকে যেতে না চাও তাহলে ট্রেনটা ধরো, ট্রেনটা ছেড়ে দিবে আর বাড়ি যাও। অর্থাৎ আমার ফিলিংস স্টেশন মাস্টার বুঝলো না। দেখো আমার অবস্থা, আমি প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে চলেছি, বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি লং পাই অর্থাৎ লম্বা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্মে। কিছু আমার চোখ স্টার করছে, সার্চ করছে মেয়েটাকে। অ্যান্ড টায়ার্ড, এদিকে ওদিকে তাকাচ্ছে। ওভার দ্য রেলিং অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, স্টেশনে যে বারান্দা আছে, বারান্দা ছাড়িয়ে যে রেলিং ঘেরা আছে যেটা আমরা দেখতে পাই স্টেশনে, তার থেকে বাইরে আমার চোখ যাচ্ছে মেয়েটিকে খোঁজার জন্য। কি দেখতে পেলাম আমি? All I saw was a mango tree and a dusty road leading into the jungle. আমি কি দেখতে পেলাম? মেয়েটিকে পেলাম না, দেখতে পেলাম মেয়েটিকে দেখতে পেলাম না, দেখতে পেলাম ম্যাঙ্গো ট্রি এবং ধুলোময় রাস্তা যেটা জঙ্গলের ভেতরে চলে গেছে। Where did the road go? এই রাস্তা কোথায় গেছে? কোথায় গিয়েছিল এই রাস্তা? The train was moving out of the station and I had to run up the platform and jump for the door of my compartment. আবার ট্রেন চলতে শুরু করলো। ট্রেন তো এখান থেকে যেতে আসেনি, ট্রেন চলতে শুরু করলো। আর ট্রেন যখন চলতে শুরু করলো আমি মেয়েটাকে আর খুঁজতে পারলাম না, আমাকেও বাধ্য হতে হলো ট্রেনে উঠে যেতে, আমাকেও চলে যেতে হবে। দেন as the train gathered speed and rushed through the forest, I sat boarding into the in front of the window. যখন ট্রেন স্পিড নিল, জোরে ছুটতে শুরু করলো, আমি উইন্ডোর সাইডে তার কথা চিন্তা করতে করতে চুপচাপ বসে রইলাম। তারপর দেখো কেমন ভাবে পুরো সুন্দর একটা গল্প অন্যদিকে ঘুরে গেল। What could I do about finding a girl I had seen only twice? আমি কি করতে পারি এই মেয়েটার জন্য যার সাথে আমার মাত্র দুবার দেখা হয়েছে? Who had hardly spoken to me, যার সাথে আমার কথাই হয়নি, একদম মৃদু কথা, হয়নি বললেই চলে। and about whom I knew nothing, আর যার অ্যাড্রেস জানি না, যার ঠিকানা জানি না, যার সম্পর্কে কিচ্ছুই জানি না, নাথিং, তাকে আমি কি করে খুঁজে পাবো? অ্যাবসলিউটলি নাথিং, একদম কিছু জানি না। বাট ফর হুম আই ফিল এ টেন্ডারনেস
and responsibility that I had never felt before. কিন্তু এই অজানা অচেনা অ্যাড্রেসহীনা মেয়েটার প্রতি আমার একটা কমলতা জেগেছে, একটা দায়িত্ববোধ জেগেছে। অন্য কথা একটু শোনো, আমার গ্র্যান্ডমাদার কি বলছে দেখো। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মি ভিজিট আফটার অল because I did not stay at her place more than a couple of weeks. আগে এসে গ্র্যান্ডমাদারের বাড়িতে অনেক দিন থাকতাম, আর এখন ঝটিকা সফরে তাড়াতাড়ি এসে মাত্র 1 কাপল মানে 2 সপ্তাহ, তাও থাকিনি, এসে ফিরে যাচ্ছি বলে গ্র্যান্ডমাদার আমার প্রতি খুশি নন। আমি এসেছিলাম অন্য উদ্দেশ্য, গ্র্যান্ডমাদারকে আমি সেটা বলিনি। আই ফিল্ড রেস্টলেস অ্যান্ড ইল্ড অ্যাট এজ, আমি উদ্বিগ্ন ছিলাম, রেস্টলেস ছিলাম। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন, আমি সমতলে যাওয়ার জন্য আবার ট্রেন ধরলাম। মিনিং, এর অর্থ কি ছিল? মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, দেউলিতে গিয়ে আবার যদি আমি স্টেশন মাস্টারকে কিছু প্রশ্ন করে মেয়েটা সম্পর্কে জানতে পারি, তাই তাড়াতাড়ি চলে আসলাম। এখন দেখো কি অবস্থা। বাট যখন আমি স্টেশনে আসলাম, বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, আমার কপাল ভালো নেই। আমি এসে কি দেখলাম, আগে সেই পুরনো স্টেশন মাস্টার যে মেয়েটার সম্পর্কে কিছু বলতে পারতো সে নেই, আর সে বদলি হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। এখন সেখানে নিউ কামার, নতুন কেউ এসছে, নতুন স্টেশন মাস্টার এসছে। দ্য প্রিভিয়াস ম্যান অর্থাৎ ওল্ড স্টেশন মাস্টার হ্যাড বিন ট্রান্সফার্ড, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, এই গত সপ্তাহে তার বদলি হয়েছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, এই নতুন মানুষটা, এই নতুন স্টেশন মাস্টার মেয়েটির সম্পর্কে কিচ্ছু জানে না, জানার কথাও নয়। I found the owner of the tea stall, আমি দেখলাম ওই যিনি চা বিক্রি করছে, যার চা দোকানের পাশে আমরা দাঁড়িয়ে কথা বলতাম, তার কাছে গেলাম। I found the owner of the tea stall, a small shivers of man, অর্থাৎ কুঞ্চিত চামড়ার লোকটা, অর্থাৎ বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। ওয়ারিং গ্রেসি ক্লথস, তৈলাক্ত ময়লা কাপড় পরেছে। ওই কে? ওই টি সেলার। অ্যান্ড আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম? ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, ওই ঝুড়ি মাথায় সেই মেয়েটা সম্পর্কে এই টি সেলার, এই চায়ের দোকানদার কিছু জানে কি? আমি জিজ্ঞেস করলাম। তখন একটু আশার আলো আসলো। ওই চা দোকানদার বলল কি, ইয়েস, হ্যাঁ, ইয়েস, দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হি সেড, সে বলল, হ্যাঁ, এখানে আসতো একটা মেয়ে, আমার ভালো মনে আছে তাকে। বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন আসা বন্ধ করে দিয়েছে, এখন আর আসে না। হোয়াই, কেন আসে না? আই আস্কড, বিকজ, কারণটা বলছে, হোয়াট হ্যাপেন টু হার, কি হয়েছে তার? আমি আগ্রহের সাথে তাকে জিজ্ঞেস করার চেষ্টা করলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে তার। হাউ শুড আই নো, সেড দ্য ম্যান, তখন ওই টি সেলার কি বলল, আমি কি করে জানবো। আবার কি বলল, এটা একটা কর্কশ উত্তর দিল, সি ওয়াজ নাথিং টু মি, সে আমার কেউ নয়, অর্থাৎ তার জন্য আমার জানার কোনো দরকারও নেই। আমি চিন্তিত হলাম, আমি পথ খুঁজলাম, মেয়েটিকে কোত্থেকে খুঁজে বার করব, চেষ্টা করলাম। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আবার ট্রেন তো চলে যাচ্ছে, আমাকে আবার স্টেশনে, আবার ট্রেন কামরায় ছুটে উঠতে হলো। অ্যাজ দেউলির প্ল্যাটফর্ম রিচড আই ডিসাইডেড, যখন আবার পুনরায় ওই প্ল্যাটফর্মে আসলো, আমি সিদ্ধান্ত নিলাম,
I decided that one day I would have to break journey there. একদিন আমি আমার জার্নি এখানে স্টপ করব। স্টপ করে কি করব? স্পেন্ড আ ডে ইন দ্য টাউন। একদিন আমি এই শহরে কাটাবো। কাটিয়ে তারপর কি করব? মেক এনকোয়ারি, এবং তদন্ত চালাবো, খুঁজবো মেয়েটিকে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেটাস আইস। কেন? আমি খুঁজবো মেয়েটিকে, কারণ সে আমার হৃদয় চুরি করেছে। কে হৃদয় চুরি করেছে? ওই মেয়েটি হৃদয় চুরি করেছে। কিভাবে? কিচ্ছু ভাবে নয়, শুধু তার কালো চোখগুলো দিয়ে, আর সহানুভূতিপূর্ণ তার দুটো চোখের সাহায্যে। উইথ দিস থট, এই চিন্তা নিয়ে, আই কনসোল মাইসেলফ। আর বা কি করার আছে? আমাকে সান্ত্বনা দিতেই হবে মেয়েটি সম্পর্কে। আমি সান্ত্বনা নিজেকে কেমন ভাবে দিলাম? অপেক্ষা করো, পরীক্ষাটা শেষ হোক, আবার এসে তুমি মেয়েটিকে খুঁজবে, আর মেয়েটিকে খুঁজে পেয়ে যাবে। আমি আমাকে সান্ত্বনা দিলাম। মানুষ এভাবেই যখন কিছু পায় না তখন নিজেকে সান্ত্বনা দেয়। তাই বলছে আই কনসোল মাইসেলফ, আমি আমাকে সান্ত্বনা দিলাম। থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, কলেজের লাস্ট পরীক্ষাটা হওয়ার পর্যন্ত আমি আমাকে সান্ত্বনা দিলাম যে আমি যদি একটুকু এইভাবে থাকি, পরীক্ষাটা শেষ হওয়ার পর মেয়েটাকে খুঁজতে যাব, আর অবশ্যই মেয়েটাকে পেয়ে যাব। আমি এখনো আশাবাদী। আই ওয়েন্ট টু দেরা অ্যাগেন ইন দ্য সামার, আমি আবার সামারে, গ্রীষ্মে আবার দেরাতে আসলাম। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার অফ দ্য মর্নিং দ্য নাইট ট্রেন ডিউ ইনটু দ্য দেউলি স্টেশন। খুব সকাল সকাল, আর্লি মর্নিং, ডন, ভোরবেলায়, আবছা আবছা দেখা যাচ্ছে, ভালোভাবে দেখাও যাচ্ছে না, সেই সময় ট্রেন ঢুকছে স্টেশনে, প্রথম যেমন ঢুকেছিল। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন অফ দ্য গার্ল, আমি মেয়েটার একটুকু মাত্র চিহ্ন দেখার জন্য, একটু দেখতে পাবো বলে এই আশা নিয়ে আমি এদিকে ওদিকে তাকাতে লাগলাম প্ল্যাটফর্মের। নোয়িং, আমি জানতাম, আই উড নট ফাইন্ড হার, আমি তাকে দেখতে পাবো না, আমি তাকে খুঁজে পাবো না, এটা আমার ইনার মাইন্ডে ছিল, তাও আমি তাকাচ্ছিলাম। বাট হোপিং জাস্ট দ্য সেম, ওই যে বললাম আগের আশা নিয়ে, আশা মরেও মরে না, সেই আশা নিয়ে আমি মেয়েটাকে হয়তো দেখতে পাবো, আমি জানি দেখতে পাবো না, তাও আমি আশা নিয়েছিলাম যদি বা দেখতে পাই, তাই আমি এদিকে ওদিকে তাকাচ্ছিলাম। তাহলে কি পেলাম? তাহলে পেলাম somehow I could not bring myself to break journey at Deoli and spend a day there. আমি পারলাম না, আমি কোনোভাবে স্টেশনে নামতে পারলাম না। কিন্তু এটা যদি ফিল্ম হতো, যদি কোনো অন্য ফিকশন হতো, আমি কি করতাম? আমি এই সমস্যার সমাধান করার চেষ্টা করতাম। বলছে ইফ ইট ওয়াজ অল ফিকশন অর আ ফিল্ম, যদি একটা ফিল্ম হতো, ফিকশন হতো, কি হতো? আই রিফ্লেক্টেড I would have got down and cleaned up the mystery. আমি নেমে পড়তাম কাজে নেমে আমি এই সকল সমস্যার সমাধান করতাম। And reach a suitable ending for the whole things. আর এই পুরো জিনিসটার একটা সুষ্ঠু সমাধান করতাম। I think I was afraid to do this. আমি ভয় পেলাম, আমাকে ভয় পেলাম এই ডিসক্লোজ করতে, এই উন্মোচন করতে, এই জিনিসটা খুঁজে বের করতে। কারণ I was afraid of discovering what really happened to the girl. আমি পুরো ব্যাপারটা ডিসকভারিং করতে, খুঁজে বের করতে ভয় পেলাম যে মেয়েটার অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি মনে মনে ভাবলাম পারহ্যাপস she was no longer in Deoli, হয়তোবা সে এই দেউলিতে আর আসে না, আর বেশি টাইম থাকে না। What really happened to the girl? Perhaps she was no longer in Deoli, আর বেশি টাইম ধরে এখানে থাকে না। Perhaps she was married, হয়তোবা হতে পারে মেয়েটার বিয়ে হয়ে গেছে। Perhaps she had fallen ill, বা হতে পারে মেয়েটা অসুস্থ হয়ে গেছে। আমি এখন চিন্তিত
কি করব ভাবছি। At the last few years, I have passed through Deoli many times. শেষ কিছু বছরে আমি অনেকবার দেউলি ক্রস করেছি, পেরিয়েছি। And I always look out of the carriage window. আমি ট্রেনের কামরা থেকে অনেকবার বাইরের দিকে তাকিয়েছি। Half expecting to see the same unchanged face smiling up at me. আমি জানতাম মেয়েটাকে পাবো না দেখতে, তাও অর্ধ আশা নিয়ে আমি তাকিয়েছিলাম ওই হাসি, মেয়েটার হাসি মুখটা দেখার জন্য। হয়তোবা সে আবার আসবে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি। আমি আশ্চর্য হতাম যে কি হয় এই দেওলিতে, কি ঘটে এখানে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, এই স্টেশনের দরজার ওপাশে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। কিন্তু সম্ভব হয়নি কোনো দিন আমার জার্নিকে থামিয়ে দিতে, স্টপ করতে। আমি নেমে পড়িনি কোনোদিন এই স্টেশনে। ইট মে স্পয়েল মাই গেম। আমি মনে মনে কি ভাবছি, এটাকে আমি একটা খেলা হিসেবে নিয়েছি। যদি আমি নেমে পড়ি, আমি যদি রহস্যটা উন্মোচন করে দিই, তাহলে ওই পুরো খেলাটা ভেস্তে যাবে। I prefer to keep hoping and dreaming and looking out of the window up and down at lonely platform. আমি কিটা বেশি করে চাই? আমি বেশি করে চাই স্বপ্ন দেখতে। আমি বেশি করে চাই ওই মেয়েটিকে জানলা দিয়ে দেখার আশা করতে। আমি বেশি করে চাই এই একাকী নির্জন প্ল্যাটফর্মের এদিকে ওদিকে মেয়েটিকে খুঁজতে, বাট কখনো খুঁজে পেতে চায় না। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট। আর আমি অপেক্ষা করতে চাই, হয়তো বা মেয়েটা আসছে তার ঝুড়ি মাথায় নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত হলো আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি, বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। কিন্তু আমি কখনো এই স্টেশনে আমার জার্নিকে ব্রেক করিনি। আমি অনেকবার পাস করে গেছি, আমি কখনো পারিনি ব্রেক করতে। তাহলে গল্পটা ভালো করে বুঝলে তো? এখন দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ কি কোয়েশ্চেনগুলো থাকছে, কি এমসিকিউগুলো থাকে, মনে করে তাড়াতাড়ি সেটা খাতায় নোট করে নাও, বারবার দেখে সেটা রিমাইন্ড করার চেষ্টা করো। এখন চলো আমরা এমসিকিউগুলোতে যাই। প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো, দ্য অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ইজ, কে হবে? আমরা সবাই জানি। কি হবে অ্যান্সার? রাস্কিন বন্ড, তাই তো? নেক্সট দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ইজ এ কি শর্ট স্টোরি, তাই তো? শর্ট স্টোরি। তারপর কি পাচ্ছি, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি? কে স্টোরি টেলার, কে ন্যারেটর কে? তাহলে এ ইয়াং বয় ট্রাভেলিং এট দেওলি। তাহলে হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি? এ ইয়াং বয়, তাই তো? তারপর কি পেয়েছি, দ্য অথর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন। কখন, কোথায়? আমি পেয়ে যাব এখানে, দেহরাতে। নেক্সট কি পাচ্ছি, তাড়াতাড়ি কুইক দেখা লেখাচ্ছে। হোয়েন ডিড দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেহরা? কখন? মন দিয়ে দেখো, ইউনিভার্সিটিতে না কলেজে না স্কুলে না চাইল্ডহুডে? আমি কি পাই? কলেজে। তারপর দেখো, হোয়ার ইন দেহরা ডিড দ্য ন্যারেটর স্পেন্ড ইন হিজ সামার ভ্যাকেশন? কোথায় কাটাতেন? কোথায় কাটাতেন? সবাই জানি আমরা, অ্যাট হিজ গ্র্যান্ডমাদার প্লেস। কোথায়? অ্যাট হিজ গ্র্যান্ডমাদার প্লেস।
তারপর দেখো হোয়েন উড হি সরি হোয়েন উড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেন, কখন কখন বলো, আর্লি ইন মে, তাই তো। নেক্সট দেখো 8 নম্বরে কি পাচ্ছি, দ্য ন্যারেটর রিটার্ন টু দ্য প্লেন, কখন ফিরে আসছে, কখন ফিরে আসছে তোমার জুন, লেট ইন জুন, ওকে। তারপর দেখো 9 দেখো দেরা ওয়াজ সিচুয়েটেড, কোথায় অবস্থিত দেরা, দেখো 30 মাইলস ফ্রম দেউলি, কত 30 মাইলস, 30 মাইলস ফ্রম 30 মাইলস ফ্রম দেউলি, ওকে। নেক্সট দেখো দেউলি ওয়াজ এ কেমন, স্মল স্টেশন, ওটাই হবে, কি হবে স্মল স্টেশন। তারপর দেখো দ্য ট্রেন ইউজ টু রিচ দেউলি স্টেশন অ্যাট অ্যারাউন্ড 5 PM, দেখো অ্যাট অ্যারাউন্ড 5 PM। তারপরে দেখো 12তে দেখো হাউ উড দ্য স্টেশন লুক হোয়েন দ্য নাইট ট্রেন রিচ দেউলি ইন দ্য মর্নিং, কেমন দেখায়, কেমন দেখায়, ব্রাইট দেখায় না, ব্রাইটলি উইথ ইলেকট্রিক বাল্ব না, ওয়েল ল্যাম্পে দেখায়, ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্ব অ্যান্ড ওয়েল ল্যাম্প, এইভাবে একদম আবছা, ওকে। তারপরে দেখো দ্য জঙ্গল অ্যাক্রস দ্য স্টেশন ওয়াজ ভিজিবল ইন দ্য ফাইন্ড লাইট অফ, কি হবে লাইট অফ ডন, ওকে। নেক্সট দেখো হাউ মেনি ফ্রুট ভেন্ডার্স ওয়ার দেয়ার অ্যাট দেউলি স্টেশন, কি হবে 1 হবে। নেক্সট দেখো দেউলি স্টেশন হ্যাড আ প্ল্যাটফর্ম, আ অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এ ওয়েটিং রুম, বা অল অফ দ্য অ্যাবাভ, সবগুলো কি, হ্যাঁ সবগুলোই হবে, ওকে। তারপরে দেখো হোয়াট ডিড দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি বোস্ট অফ, কি আছে দেখো কি আছে, এ টি স্টল, এ ফ্রুট ভেন্ডার অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এটা রাইট হবে। নেক্সট দেখো হোয়াট কুড ওয়ান নট সি অ্যাট দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি স্টেশন, কুলিকে তুমি দেখতে পাবে না, কাকে দেখতে পাবে না, কুলিকে দেখতে পাবে না। তারপর দেখো হোয়াট ডিটেলস অ্যাবাউট দেউলি স্টেশন সাজেস্টেড ইজ আইসোলেটেড, আইসোলেটেড আইসোলেশন, কি দেখতে পাবে তুমি, এ প্রচন্ড লোক দেখতে পাবে, ইট হ্যাড এ ক্রাউড অফ টি স্টল, ইট ফুল অফ শপ, নো ট্রেন স্টপেড অ্যাট দ্য স্টেশন, দ্য ট্রেন অনলি স্টপেড দেয়ার ফর 10 মিনিটস, 10 মিনিটস। নেক্সট দেখো আফটার স্টপিং ফর 10 মিনিটস at the Deuli station, a bell would sound and the narrator would get off from the train. The guard would blow his whistle. Now station master would, এগুলো একটাও কিছু হবে না, কি হবে যেটা রাইট সেটা দেখো, the guard would blow his whistle, কখন after stopping for 10 minutes, 10 মিনিট কেটে যাওয়ার পর। তারপরে দেখো how does the narrator describe Deuli as a place, কেমন কেমন প্লেস, বাস্টিংস অ্যান্ড ভ্যালির, কোয়াইট অ্যান্ড ফরগটন, কোয়াইট অ্যান্ড ফরগটন, কেমন কেমন কোয়াইট অ্যান্ড, কোয়াইট অ্যান্ড ফরগটন প্লেস। তারপরে দেখো হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস initial reason for the decision to get off the train at Deuli, কি টু বাস্কেট কেনার জন্য, টু এক্সপ্লোর দ্য টাউন, টু শো সিম্প্যাথি ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম অফ দেউলি, সিম্প্যাথি দেখার জন্য, সিম্প্যাথি দেখানোর জন্য, কি হবে সি এর অ্যান্সার হবে। নেক্সট দেখো
হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি? কোথায় দেখতে পেয়েছিল? হোয়ার ডাজ দ্য, কোথায়, হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি? ক্রাউডেড বাসে, না ব্লাস্টিং মার্কেট প্লেসে, না অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলিতে? আমরা সবাই জানি এখানে, তাই তো? নেক্সট দেখো, হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাট দেউলি স্টেশন? কি করতো? বিক্রি করতো ঝুড়ি। তাই অ্যান্সার কি হবে তাহলে? কোথায় আছে দেখে নাও, সেলিং ক্যান বাস্কেট, বেতের ঝুড়ি বিক্রি করতো, এটা হবে অ্যান্সার। নেক্সট চলে যাও, দ্য গার্ল ওয়াজ ওয়ারিং, কি পরেছিল? শাল উড়েছিল, তাই তো? শাল আছে লেখা কোথাও? এখানে আছে, রাইট দাও এটা। পরে চলে যাও, দ্য শাল ওয়াজ কেমন? পুরনো ছিল, তাই তো? দেখো দ্য শাল কেমন ভাবে পড়েছিল? থ্রোন অ্যাক্রস দ্য গার্লস শোল্ডার, এভাবে পড়েছিল, পুরো আড়াআড়ি ভাবে কাঁধে ফেলা ছিল, তাহলে এটার তাহলে অ্যান্সার হবে শোল্ডার, অ্যান্সার হবে। নেক্সট চলে যাও 26 এ যাও, হোয়াট ডিড দ্য গার্ল ওয়ার অন হার ফিট? তার পায়ে কি পরেছিল? জুতো পরেছিল কি? না। তাহলে কি ছিল? তার পা কেমন ছিল? তার পা অনলি সক্স অ্যান্ড শুজ, অনলি শুজ, নাথিং, কিছুই ছিল না। 27 এ যাও, দ্য গার্লস ক্লথস ওয়ার কেমন ছিল? ওল্ড ছিল, তাই না? গার্লস ক্লথ কেমন ছিল? ওল্ড ছিল। নাম্বার নেক্সটে চলো, দ্য গার্লস ওয়ার্ক উইথ ডিগনিটি অ্যান্ড গ্রেসি, কেমন ছিল? কেমন হাঁটা ছিল? ডিগনিটি ছিল এবং গ্রেসি ছিল। তারপরে দেখো 29 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ডেসক্রাইব দ্য গার্ল? কোন জিনিসটা ডেসক্রাইব করা হয়নি? she wore a shawl across her shoulder, she was pale, she walked with dignity, she wore new cloth, এইটা কিন্তু ডেসক্রাইব করা হয়নি, এগুলো সবটা ডেসক্রাইব করা আছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এটা ডেসক্রাইব করা হয়নি। তারপর দেখো 30 তে দেখো, হোয়ার ডিড দ্য গার্ল স্টপ অ্যাট দ্য প্ল্যাটফর্ম? কোথায়? ওই টি স্টলের পেছনে, তাই না? তাহলে দেখো কোথায়? অ্যাট দ্য টি স্টল, এখানে থেমেছিল। নেক্সটে চলো 31 এ দেখো, দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট দ্য গার্ল, কেমন ভাবে তাকিয়েছিল ন্যারেটর? কেমন ভাবে? ইনিশিয়ালি, তাই না? আগ্রহের ভাবে, খুব আগ্রহান্বিত ভাবে তাকিয়েছিল। 32 তে দেখো, when the narrator saw the girl for the first time, প্রথম যখন দেখেছিল, কি দেখেছিল? he tired to run away, he spent some time talking to her, he could not stop staring at her, she gifted her, কোনটা হবে বলো তো? হবে সি, সে না তার দিকে না তাকিয়ে থাকতে পারছিল না, তাই না? পরে দেখো 33, how does the narrator describe the girl's initial behavior when she approached his window? যখন প্রথম দেখা হলো জানলা দিয়ে, কেমন হলো? আউটগোয়িং অ্যান্ড টকটিভ, খুব খুব বেশি বকবক করে সেরকম মেয়েটা কি? কনফিডেন্ট অ্যান্ড অ্যাসার্টিভ, খুব গাম্ভীর্যপূর্ণ। কি হবে? সাই অ্যান্ড রিজার্ভ, অ্যান্সার হবে কেমন হবে? সাই লাজুক এবং কেমন হবে? লাজুক হবে এবং রিজার্ভ হবে। তারপরে 34 এ দেখো, হোয়াট ডিড দ্য গার্ল ডু হোয়েন শি স দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট হার? কি করলো তখন যখন ন্যারেটর তার দিকে তাকিয়েছিল? মেয়েটি যখন দেখলো তখন কি করলো? সি স্মাইল অ্যাট দ্য ন্যারেটর, কি হলো? সে মেয়েটির দিকে, প্রথমে এটা হতে পারে, খুব সাবধানে, এখানে ভুল হয়ে যাবে। সি স্মাইল অ্যাট দ্য ন্যারেটর, সি লুকড অ্যাট হিম অ্যাংরিলি, সি প্রেটেন্ড নট টু নোটিস হার, সে এমন ভান করলো সে তার দিকে দেখেনি, অর্থাৎ ভান করে চলে যাওয়ার। মন দিয়ে দেখো কোন কোয়েশ্চন দেখো, হোয়াট ডিড দ্য গার্ল ডু হোয়েন শি স দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট? যখন ন্যারেটর তার দিকে তাকিয়েছিল তখন মেয়েটি কি ভান করলো? যে আমি তোমার দিকে তাকাইনি। এই অ্যান্সারটা হবে, কি হবে? সি অ্যান্সারটা হবে, এমন ভান করলো, কেমন ভান করলো? যে ন্যারেটর সে যেন তার দিকে তাকায়নি। নেক্সট দেখো 35 দেখো, হাউ ডিড দ্য গার্ল অ্যাট দেউলি রেসপন্স টু দ্য ন্যারেটরস গেজ?
যেমন ভাবে তাকালো, রেসপন্স কি করলো, কমপ্লিটলি ইগনোর করলো, বাদ দিয়ে দিল। সি আস্কস দ্য ন্যারেটর হোয়াই ইউ আর স্টারিং, সে কি ন্যারেটরকে বললো কেন তুমি আমার দিকে তাকাচ্ছ, কি হলো, সি ওয়াজ শাই অ্যাট ফার্স্ট বাট লুকড অ্যাট হিম আফটারওয়ার্ড, প্রথমে লাজুক হলো তারপর তার দিকে তাকালো কিন্তু। তাহলে অ্যান্সার কি হবে, সি হবে অ্যান্সার। নাম্বার নেক্সট দেখো 36 এ দেখো, হোয়াট ওয়াজ সো ডিফারেন্ট অ্যাবাউট দ্য আইজ অফ দ্য গার্ল দ্যাট সি দ্যাট দ্য ন্যারেটর ফিল্ড অ্যাট্রাক্ট টুয়ার্ডস হার অ্যাট ওয়ান্স, কোনটা দেখো, দেয়ার ওয়াজ নাথিং ডিফারেন্ট অ্যাবাউট ইট, চোখে কিছু নেই, দেয়ার ওয়ার ডার্ক এলোকুয়েন্স অ্যান্ড ইম্পেটেন্স, কি পাবো, এইটা হবে অ্যান্সার। অ্যান্সার কোনটা হবে, বি হবে অ্যান্সার। অ্যান্সার কি হবে, দে আর ডার্ক, এই অ্যান্সারটা তোমার ঠিক হবে। নেক্সট 33 তে দেখো, হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই দ্য ইয়াং গার্ল, কোন জিনিসটা, ব্রাইট অ্যান্ড চেয়ারফুল পার্সোনালিটি, হার লাউড অ্যান্ড অ্যাসার্টিভ ভয়েস, হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক অ্যান্ড ট্রাবল আইজ, এই সি এরটা অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে, এই সি এরটা অ্যান্সার হবে। নেক্সট চলো 38 দেখো, what physical characteristics কি, what physical characteristics of the young girls draws the narrator's attention, her bright and colorful clothing, her warm and friendly smile, her dark and troubled eyes, সি এরটা অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে, her dark and troubled eyes। নেক্সট চলো 39 এ দেখো, how does the narrator feel about the girl whom he sees at Deoli, অ্যান্সার কি হবে তাহলে, ইনডিফারেন্ট, অ্যাংরি, অ্যানয়েড, কিউরিয়াস অ্যান্ড ডিপলি অ্যাট্রাক্টেড, কি হবে, কিউরিয়াস হবে, তাই তো, ডি এরটা অ্যান্সার হবে তাহলে তোমার। নেক্সট চলো 40 তে দেখো, হোয়েন দ্য গার্ল স্টুড বাই দ্য ন্যারেটরস উইন্ডো দে এক্সচেঞ্জ এ ফিউ ওয়ার্ড, নো, টক এ লট, না, স্মাইল অ্যাট ইচ আদার, কি করলো, স্মাইল অ্যাট ইচ আদার, কি করলো, স্মাইল করলো অ্যাট ইচ আদার। নেক্সট দেখো, when the girl moved on from the narrator's window he, যখন ন্যারেটরের উইন্ডো থেকে মুভ করলো, got up from his seat and got down to the platform, তাই তো, আর এটা একটাও হবে না, কি হবে, এটা অ্যান্সার হবে। got up নেক্সট দেখো 41 এ 42 তে দেখো, দ্য ন্যারেটর ওয়াকড অ্যাক্রস টুয়ার্ডস দ্য গার্ল, এ টি স্টলটা অ্যান্সার হবে, কি অ্যান্সার হবে, অ্যান্সার হবে টি স্টল। নেক্সট দেখো 43 তে দেখো, দ্য টি সেলার ওয়াজ বিজি, কোথায় বিজি ছিল, চা দেওয়ার জন্য, সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, সার্ভিং টি সামহোয়ার, তাই তো। 44 এ দেখো, দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটর টু, কোথায়, কোথায় ফলো করলো, confess her love for him, the girl followed the narrator to confess her love for him, sell basket, ask about the train, introduce herself to him, কি হবে, এটার অ্যান্সার হবে সেল বাস্কেট, তাই তো। নেক্সট দেখো 45 দেখো, where did the girl followed the narrator to, where did the girls followed the narrator to, কোথায়, behind the tea stall, behind the tea stall। next দেখো, how were the baskets of the, how were the baskets of the girl, কিসের, very strong, made of plastic, no, wood, no, can, finest, can, সি এরটা অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে, সি এরটা অ্যান্সার হবে। নেক্সট দেখো, we stood there looking at each other for what seems a very long time, who are we, কে, এরা কারা, ছেলেটা আর মেয়েটা, তাই তো, দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ন্যারেটর
অ্যান্সার কি হবে? narrator and the girl. Next দেখো, all after give me one, all after give me one, who said this to whom? narrator বলেছিল, কাকে বলেছিল? গার্লকে বলেছিল। তাহলে the narrator to the girl, অ্যান্সার কি হবে? এটা হবে, এটা হবে অ্যান্সার। নেক্সট দেখো, অল রাইট গিভ মি ওয়ান, হোয়াট ডাজ দ্য ওয়ান রেফার টু? ওয়ান বলতে কি? বাস্কেট। সি এরটা অ্যান্সার হবে, কি অ্যান্সার হবে? সি নাম্বার। নেক্সট দেখো, হাউ মেনি বাস্কেটস ডিড দ্য ন্যারেটর দ্য গার্ল টেক ফ্রম? কতগুলো? কতগুলো? ওয়ান পিস, অ্যান্সার কি হবে? ওয়ান। তারপরে দেখো, হোয়াট ডিড not the narrator dare to do while taking the basket from the girl? কিটা সাহস করলো না? টাচ করতে সাহস করলো না। অ্যান্সার দেখো, টু টাচ হার ফিঙ্গার। অ্যান্সার কোনটা হবে? টু টাচ হার ফিঙ্গার। জাস্ট when the girl was about to speak, যখন এই মেয়েটা কথা বলতে শুরু করতে যাচ্ছে তখন কি করলো? দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তখন গার্ড কি করলো? তার হুইসেল বাজালো। নেক্সট দেখো, দ্য গার্ল সেড সামথিং বাট দ্য ন্যারেটর কুড নট হিয়ার এনিথিং বিকজ ইট ওয়াজ লস্ট ইন এ শাউটিং অফ দ্য ভেন্ডর, দ্য শাউটিং অফ দ্য প্যাসেঞ্জার, দ্য ইনক্লিংস অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিংস অফ দ্য ইঞ্জিন। এটাই অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে? সি এরটা অ্যান্সার হবে। নাম্বার নেক্সট দেখো, as the train was leaving the station the girl was looking at the narrator, কেমন ভাবে? শাউটিং না স্মাইলিং হবে? স্মাইলিং অ্যান্সার হবে। কেমন হবে? স্মাইলিং হবে। নেক্সট দেখো, the narrator watched the girl until, কতক্ষণ পর্যন্ত narrator তাকিয়েছিল? যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল বক্স আড়াল করে দিল। কতক্ষণ পর্যন্ত? এ সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যতক্ষণ না পর্যন্ত একটা সিগন্যাল বক্স আসলো। নেক্সট, when the jungle hid the station the narrator could still see, কার দিকে তাকিয়েছিল? the girl standing alone on the platform, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার কি হবে? ওই মেয়েটি একাকী প্ল্যাটফর্মে দাঁড়িয়েই ছিল। তারপরে দেখো, what did the narrator do for the rest of the journey after meeting the girl for the first time? প্রথমে দেখার পর মেয়েটা কি, ছেলেটা কি করলো? ন্যারেটর কি করলো? ন্যারেটর কি করলো? হি সেট আপ অ্যাওয়েক, এটা হবে অ্যান্সার। কি হবে? সে পুরো জেগেই ছিল। নেক্সট দেখো, হোয়াট কুড নট দ্য ন্যারেটর রিড হিজ মাইন্ড অফ? কোনটা তার মন থেকে মুছে ফেলতে পারলো না ন্যারেটর? কোনটা? দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস। কোনটা? দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস না দ্য গার্লস ডার্ক অ্যান্ড স্যামুলডারিং আইস? কোনটা? দুটোই হবে, মানে তোমার সিটা অ্যান্সার ট্রু হবে। বোথ এ অ্যান্ড বি, কি অ্যান্সার হবে? বোথ এ অ্যান্ড বি। Which literary device is used when the narrator says here her dark smoldering eyes? কোনটা? সি এরটা অ্যান্সার হবে। কোনটা হবে? সি এরটা অ্যান্সার হবে, ম্যাটাফোর, তাই তো। নেক্সট দেখো, and her dark smoldering eyes, here smoldering means কেমন? bright with strong emotion, covered with the darkness, filled with কি হবে? suffers smiles না এক্সপ্রেসিং অ্যাঙ্গার? কোনটা হবে? হবে এটা, তাই তো। নেক্সট দেখো, when the narrators reach ডেরা, যখন ন্যারেটর ডেরাতে পৌঁছলো কি হলো? the memory of the girls become distant and pulled, মেমোরি আস্তে আস্তে ডিলিট হয়ে গেল, আস্তে আস্তে মেয়েটাকে ভুলে যেতে লাগলো। he understood that
হি উড নেভার সি দ্য হি অ্যাগেইন, সে ভাবলো আর কোনোদিন তার সাথে দেখা হবে না। হি থট অ্যাবাউট দ্য গার্লস এভার, নান অ্যান্ড দেন, নান অফ দিস। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে এটা, তাই তো। দ্য মেমোরি অফ দ্য গার্লস বিকাম ডিসনে অ্যান্ড বোল্ডস, আস্তে আস্তে ঢাকা পড়ে যেতে লাগলো, মেমোরিটা আস্তে আস্তে কমে গেল। নেক্সট দেখো, হোয়াই ডিড দ্য incidents of meeting the girls become bulk and distance to the narrator, কোন জিনিসটার জন্য অন্য জিনিস এসে ভিড় করলো? দেখো ওইরকম আছে নাকি, এই যে অকুপাই দিয়ে যেটা আছে দেখো, অন্য জিনিস এসে, অন্য মেমোরি এসে দখল করে নিল তার মাইন্ড। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে ডিএটটা, অ্যান্সার হবে ডিএটটা। নেক্সট দেখো, when did the narrator make the return journey, when did the narrator make the return journey, কখন? 2 months later, কখন? 2 months later। নেক্সট দেখো, the narrator remembered the girls again when he saw her on the platform, কি হলো? যখন সে দেখলো প্ল্যাটফর্মে তার উপর তাকে, তাই তো। নেক্সট দেখো, when the train was drawing into the station, the narrator কি করলো? narrator started calling, no, was looking for the girl, was sleeping, seems unmotherhood, তাহলে কি হবে? বি এরটা হবে অ্যান্সার। কি হবে অ্যান্সার? বি এরটা হবে। নেক্সট দেখো, seeing the girl walking up the platform, the narrator was feeling an unexpected thrill, কি হবে? unexpected thrill হবে, সরো হবে না। কি হবে? সরো হবে না, জয় হবে না, অ্যাংজাইটি হবে না। আবার দেখো মন দিয়ে, when the girls walking up the platform, then the narrator কি হলো? থ্রিল হলো, খুব খুশি হলো, রোমাঞ্চিত হলো। কি হবে অ্যান্সার? রোমাঞ্চিত হওয়া। নেক্সট দেখো, when the narrator saw the girl for the second time, যখন সেকেন্ড টাইমে দেখলো তখন he called out, he ran towards her, he sprang up the footboard and waved to her, কি হলো? এই সিয়েরটা অ্যান্সার হবে। নেক্সট দেখো, when the girl saw the narrator for the second time, মেয়েটি যখন ছেলেটিকে সেকেন্ড টাইম দেখলো, she smiled at him, কি করলো? সে তার দিকে তাকিয়ে স্মাইল করলো। নেক্সট দেখো, the girl was pleased because, মেয়েটি খুশি হলো কেন? ছেলেটি তাকে মনে রেখেছে বলে, তাই না? দেখো কি আছে অ্যান্সার? the narrator bought, এটা হবে না। the narrator decided to spend, এটাও হবে না। the narrator remembered her, কি হবে? ন্যারেটর তাকে মনে রেখেছে বলে সে খুশি হলো। নেক্সট দেখো, why was the narrator pleased during the second এনকাউন্টার, যখন দ্বিতীয়বারে আসলো তো কেন খুশি হলো? বিকজ দ্য গার্ল ওয়েভড অ্যাট হিম, বিকজ দ্য গার্ল গেভ হিম এ হাগ, বিকজ দ্য গার্লস রিমেম্বার হিম, তাকে মনে রেখেছে বলে। কেন? মেয়েটিও ছেলেটিকে মনে রেখেছে বলে। নেক্সট, আমাদের এতগুলো কোয়েশ্চন করলেই মোটামুটি তো আশা করা যায় তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারবে। দেখো শেষ কোয়েশ্চনটা দেখো, আফটার সিইং দ্য নেটওয়ার্ক ফর দ্য সেকেন্ড টাইম দ্য গার্লস ওয়েন্ট স্ট্রেট, কোথায় গেল? সেই চা দোকানের পেছনে যেখানে তারা প্রথম কথা বলেছিল, তাই না? কোথায় হবে? সেই চা দোকানের পেছনে। তাহলে আমরা পুরো গল্পটা সুন্দরভাবে বুঝলাম, পুরোটা কাজ করলাম। তোমরা ভালো করে পড়াশোনা করো আর পরীক্ষার জন্য রেডি হও। তাহলে পুরো গল্পটা ভালোভাবে বুঝলে, কোয়েশ্চেন আনসার করলে, তোমরা সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে লেগে থাকো। আরও নতুন নতুন ভালো ভালো টপিকস তোমাদের এর পরবর্তী স্ট্রং রুট আছে, আবার যে গল্পগুলো আছে, পোয়েমগুলো আছে, সেগুলো ভালো করে বোঝার জন্য ফলো আপ। ওকে, থ্যাংক ইউ।